নমস্কার। আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানটি করব যে কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা প্রচণ্ড বাধার সম্মুখীন হয়ে যায়, অর্থাৎ তাদের প্রতিটি কাজের মধ্যে কিছু না কিছু বাধা আসে এবং এই বাধা কেন আসে এবং এই বাধার স্থায়ী সমাধান কি হতে পারে, এই বাধা আসতে পারে আপনারা কি করবেন, কি করলে বাধাটি আর যে কোনো কাজের মধ্যে বাধা পড়বে না, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটিকে যদি ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। বাধা, যা কাজে করতে যাই সেখানে বাধা। মনে করা যাক যে একটা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছি, সেখানে বাধা। হয়তো অনেক কষ্ট করে পয়সা করে জোগাড় করে একটা নিজের ছোট বাড়ি করতে চাইছি, সেখানেও বাধা। মনে করা যাক পড়াশোনা করতে বা নিজের সন্তানকে পড়াশোনা করাতে চাইছেন, তো সেখানেও কিছু না কিছু বাধা। যে কোনো ভালো কাজ করতে যাচ্ছেন সেখানেই বাধা আসছে এবং আপনি এতে সমস্যার মধ্যে মানে খুবই চিন্তিত হয়ে পড়েছেন যে যা কাজই করতে যাই সেখানেই বাধা এসে যাচ্ছে। আপনি ভালো কিছু কাজ করতে যাবেন, সেখানেই বাধা চলে আসছে। এমনকি ঘরের জন্য যদি কিছু ভালো কিছু কিনতে যান, সেখানেও কিছু বাধা, অথবা আপনি কিনতে গেলেন কিন্তু এমন একটা জিনিস কিনে আনলেন যেটা কিন্তু আপনার সমস্যাকে বাড়িয়ে দিল, অর্থাৎ সেটা কিন্তু বেশি দিন শ্যুট করলো না, কিছু না কিছু বাধা পড়ে গেল। আপনি একটি শুভ কাজে যাচ্ছেন, তো সেখানেও দেখা যাচ্ছে কিছু না কিছু বাধা পড়ে যাচ্ছে। অনেক সময় মেয়ে বা ছেলের বিবাহ দেওয়ার সময় বাবা মারা যখন বিবাহের জন্য কথাবার্তা এগোয়, তখন দেখা যায় অনেক বাধা এসে যায় এবং সেই বাধার জন্য কিন্তু বিবাহটা খুব ভালোভাবে এগোতে পারে না। অর্থাৎ বাধাটা একটা সমস্যার ব্যাপার এবং এই বাধা আসলে পারে আজকের বর্তমান সমাজে যারা বিজ্ঞানসম্মত বা মস্তিষ্কের মানুষ, তারা তো মনে করে বাধা আসতেই পারে বা বাধা বিভিন্ন কারণে আসছে, কিন্তু যারা একটুখানি জ্যোতিষতন্ত্রকে মানে তারা কিন্তু জানে যে কেউ যদি কোনো রকম ক্ষতি করে রাখে তাহলে সেই মানুষ বাধার সম্মুখীন হয়ে যায় বারংবার, এবং এটা যেই মানুষ বাধার সম্মুখীন হচ্ছে সেই একমাত্র ফিল করতে পারে। আসুন আজকে আমরা সনাতনী বৈদিক জ্যোতিষ অনুষ্ঠানে বুঝে নেওয়ার চেষ্টা করব কেন আপনাদের যে কোনো কাজের মধ্যে বাধা পড়ছে এবং কি করলে বাধাটি কাটানো সম্ভব বা বাধা আসবে না। এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান, খুব মনোযোগ সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং আমি যে পয়েন্টগুলোকে বলবো সেই পয়েন্টগুলোকে লিখে রাখার চেষ্টা করুন। প্রথমে দেখুন, বাধা দেওয়ার কারক গ্রহ, অর্থাৎ কোন গ্রহ আছে জন্মছকের মধ্যে, সেই গ্রহটি আমাদেরকে সবথেকে বেশি বাধার সম্মুখীন করিয়ে দেয়। তাহলে পারে এইরকম প্রশ্ন যদি এরকম যদি বিষয় আসে, তাহলে পারে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে জন্মছকের মধ্যে কেতু গ্রহটা কিন্তু আমাদেরকে প্রচুর বাধার সম্মুখীন করিয়ে দেয়। এছাড়াও বাধা দেবার কারক গ্রহ বলতে গেলে পরে আমরা শনি, আমরা কেতু লিখলাম এখানে, মাথায় রাখবেন, এবং আমাদের লগ্নপতি, এই তিনটি গ্রহ আমাদেরকে বিশেষ করে বাধার সম্মুখীন করায়। কেতু যেই ভাবের মধ্যে বসে থাকবে, কেতু জন্মছকের মধ্যে যেই ভাবের মধ্যে বসে থাকবে, সেই ভাবের লাভ পেতে আপনি বাধাগ্রস্ত হবেনই। মনে করে যাক কেতু দশমে বসে রয়েছে, তাহলে পারে আপনি কর্মপ্রাপ্তিতে বাধা পাবেন বা নিজের কর্মকে উন্নতি করার জন্য বাধা। মনে করে যাক কেতু সপ্তমভাবে বসে রয়েছে, সেভেন্থ হাউসের মধ্যে বসে রয়েছে, তাহলে আপনি বিবাহতে বাধা বা বিবাহ করে বিভিন্ন সমস্যা বা বিবাহ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে পড়বেন। মনে করে যাক কেতু চতুর্থ ভাবের মধ্যে বসে রয়েছে, তাহলে পারিবারিক সুখ থেকে বাধা বা পরিবারের সঙ্গে একসঙ্গে মিলেমিশেও যদি আপনি চলতে চান, তবুও দেখবেন পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, কিছু বন্ডিং প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। কেতু যদি মনে করা যাক যে কারুর জন্মছকের মধ্যে কেতু মনে করা যাক পঞ্চম ভাবের মধ্যে রয়েছে, ফিফথ হাউস, তাহলে তার কিন্তু প্রথম দিকে সন্তান হতে বাধাপ্রাপ্ত করাবেই। এছাড়াও শনি কিন্তু শনি আমাদেরকে অযথা বাধার সৃষ্টি করে। কেতু বাধা যদি দেয় তারপরে কিন্তু সেই বাধা খোলে আস্তে আস্তে, কয়েক বছরের মধ্যে বা একটু সময় লাগায়, কিন্তু শনি যদি কোনোভাবে খারাপ হয়ে যায় আপনার জন্মছকের মধ্যে, তাহলে আপনাকে সমস্ত কাজের মধ্যে সে বাধা দেবে এবং তার সঙ্গে সঙ্গে হতাশাগ্রস্ত করে দেবে। এবং লগ্নপতি গ্রহটি আমাদের জন্মছকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লগ্নপতি গ্রহটি যদি কোনোভাবে পীড়িত হয়ে থাকে
বা লগ্নপতি গ্রহটি যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, কমজোর হয়ে যায়, তাহলেও কিন্তু আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়ে যাই। এবং হয়তো একটা কাজ আমাদের হলো, দুটো কাজ আমাদের আটকে গেল। মনে করা যাক দুটো কাজ আমাদের হলো, মনে করা যাক 3 নম্বর কাজটা আটকে গেল। এইরকম বাধার সম্মুখীন করিয়ে দেয় লগ্নপতি। কিন্তু আরও একটি বিষয় বাধার সম্মুখীন হয়, আর একটা জায়গা থেকেও বাধা আসে, সেটা হচ্ছে নজর লাগা। অর্থাৎ কারোর নজর পড়ে যাচ্ছে আপনার ওপরে। কিছু কিছু মানুষের না অশুভ নজর হয়। বর্তমান সমাজের বহু মানুষ ব্যাপারটাকে মানতে চায় না, কিন্তু আমরা বহুভাবে প্রমাণ পেয়েছি এই বিষয়টা। এবং কেউ যদি আপনার ওপরে কোনো খারাপ ক্রিয়া করে, তন্ত্রের মধ্যে এমন কিছু কিছু ক্রিয়া রয়েছে যেটা যদি আপনার নাম ধরে করে দেওয়া হয়, তাহলে আপনার সুখ তো আসবেই না, যখনই সুখের কোনো কাজ করতে যাবেন তখনই বাধা। আর এছাড়াও বিভিন্নভাবে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, ছোটো ছোটো দুর্ঘটনা হতে শুরু হয়ে যাবে। তাহলে এবারে এই সব কারণে কিন্তু বাধা সৃষ্টি হয়। আর এছাড়াও আরেকটি বাধা আসে, যেই বাধাটাকে আমরা বলবো কি ভাগ্যের বাধা। অর্থাৎ আমার হতে হতে কাজটা হলো না, এটা কিন্তু ভাগ্যপতি যদি কোনোভাবে ড্যামেজ হয়, 9th হাউসের অধিপতি, তবুও কিন্তু এরকম দেখা যায় যে হতে হতে আমার হলো না। মানে আমি ধরো একটুর জন্য হয়তো লটারি পেলাম না, একটুর জন্য হয়তো আমি পাস করতে পারলাম না, একটুর জন্য হয়তো আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, একটুর জন্য হয়তো দেখা গেল যে আমার একটা ব্যবসা করছিলাম, কিন্তু একটুর জন্য কিন্তু ব্যবসাতে লাভ হতে হতেও হচ্ছে না, ঠিক আছে, সমস্যা হলো না, এরকম একটা ব্যাপার কিন্তু চলেই আসে। তাহলে এখানে বাধা দেওয়ার প্রথম যেটা কারক গ্রহ কেতু। তাহলে জন্মছকে কেতুর প্রতিকার কিন্তু করা উচিত। এছাড়াও কিন্তু আরেকটা বাধা দেয়, সেটা হচ্ছে কেতুর দশা, মহাদশা বা অন্তর্দশা, শনির মহাদশা বা অন্তর্দশা। এই গ্রহগুলো কিন্তু বাধা দেওয়ার কারক। অর্থাৎ যদি আপনার কেতুর মহাদশা বা কেতুর অন্তর্দশা চলে, যদি আপনার শনির মহাদশা বা শনির অন্তর্দশা চলে, তাহলে কিন্তু বেশিরভাগ, আমি বলছি না সবাই, বেশিরভাগ মানুষ কিন্তু বাধার সম্মুখীন হয়ে পড়ে। তো আমি আজকে বাধা কাটাবার কিছু নিয়ম বলবো। এই নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার বাধা চট করে আসবে না, এবং আপনার যে বাধা আসছে সেই বাধাটা কিন্তু কেটে যাবে অটোমেটিক্যালি। এবং আপনি দেখবেন বাধাটা কেটে গিয়ে আপনি কিন্তু এবার যে কাজটি করবেন সেই কাজটি কিন্তু অনায়াসে এক চান্সেই হয়ে যাবে। তাহলে কি করতে হবে? কেতুর এখানে প্রতিকার করতে হবে। মনে করে যাক কেতুর প্রতিকার আপনি অলরেডি করেই রেখেছেন, তারপরেও বাধা আসছে, তাহলে আপনাকে কিন্তু নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু 7 বার সর্ষে, অর্থাৎ কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে একসঙ্গে নিতে হবে, একসঙ্গে নেবেন। তাহলে সাদা সর্ষে কালো সর্ষে নিজের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাতে পারেন, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে কি, এই দিকে হয়ে গেল 11, তারপরে 12, তারপরে 1, তারপরে 2, এরকম হয়ে থাকে না ঘড়িতে, তাহলে এইরকমভাবে ঘোরাবেন মাথার মধ্যে, ঠিক আছে। অর্থাৎ হাতটা ডান দিক থেকে বামের দিকে যাবে। তাহলে এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে 7 বার ঘুরিয়ে দক্ষিণ দিকে মুখ করে ছুঁড়ে দিতে পারেন দক্ষিণ দিকেই, তাহলে পরে কিন্তু আপনার বাধা অনেকটা কেটে যাবে। এবং আপনি করে দেখবেন, তবে এটা কিন্তু অমাবস্যার দিনকে করবেন বা শনিবার দিনকে করবেন। সাদা কালো সর্ষে একসঙ্গে নেবেন। এরপরেও আরেকটা বলছি, আরেকটা নিয়ম, আরেকটা টোটকা, যে অমাবস্যার দিনকে কোনো বাড়ির আশেপাশে চৌরাস্তা রয়েছে, অর্থাৎ যেই রাস্তাটার চারদিকে, একটা চৌরাস্তার মোড় হয় না, যেখান থেকে চারদিকে 4টে রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তার মধ্যে আপনি যদি একটি পানের মধ্যে যদি একটি সুপুরি এবং 7খানা গোলমরিচ রেখে দিয়ে আসতে পারেন, এবং 1 টাকার কয়েনও দেবেন, এবং এইটা রাখতে হবে যে বাধাগ্রস্ত হচ্ছে তার কপাল, তার বুক এবং তার পায়ের দিকে, অর্থাৎ পায়ের পাতা বলবো না, পায়ের দিকে, অর্থাৎ 3 জায়গায় স্পর্শ করিয়ে এটাকে রাখতে হবে। আর মনে মনে মনস্কামনা করতে হবে পশ্চিম দিকে মুখ করে, যাতে আমার সমস্ত বাধা কেটে যায়। আপনি দেখবেন এটা কিন্তু 2 বার করতে হবে, কমসে কম 2টো অমাবস্যায় করতে হবে, এটা কিন্তু আপনাকে বাধা কাটিয়ে দেবে। এরপরেও যদি বাধা আসে, তাহলে কিন্তু বাড়িতে আপনি একটি ছোট ধরুন এই 1 ফুট থেকে 1.5 ফুট এরকম একটা লাঠির মধ্যে একটা কালো পতাকা লাগাবেন, কালো পতাকা, যাতে পতাকাটা হাওয়াতে নড়ে,
এরকম একটা বাড়ির মধ্যে কিন্তু একটি 1-1.5 ফুট বা 2 ফুটের একটা লাঠির মধ্যে একটা কালো কাপড় দিয়ে একটা পতাকার মতো করে বানিয়ে একটা লাগিয়ে দেবেন, যাতে এই কালো কাপড়টা হাওয়াতে নড়ে। দেখবেন এটা করলেও কিন্তু আপনার বাধা আস্তে আস্তে করে কমে যাবে। এবং লাল কিতাবের কিছু প্রতিকার রয়েছে, খুব মানে গুরুত্বপূর্ণ প্রতিকার, যেটা খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে কি, আপনাকে কি করতে হবে, শনিবার দিনকে জলাশয়ের পাশে যেতে হবে। জলাশয়তে গিয়ে কিছুটা কালো তিল আপনাকে কিনে নিয়ে যেতে হবে, এবং কালো তিল যদি 2 হাতে করে জলের মধ্যে প্রবাহিত করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনাকে বাধা কেটে যাবে। তবে কালো তিলটি প্রবাহিত করার জন্য একটি বিষয় মাথায় রাখতে হবে, এই তিলটা কিন্তু 3 বার প্রবাহিত করতে হবে, এবং 3 বারই নিজের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার করে ঘুরিয়ে, যাতে আমার সমস্ত বাধা কেটে যায়, নিজের মতো করে বাংলা ভাষায় বলবেন এবং একবার করে ঢালবেন। মানে মোট 9 বার বলতে হবে। একবার 3 বার বললেন, একবার ঢাললেন, আবার 3 বার বললেন, একবার প্রবাহ করলেন, আবার 3 বার বললেন, একবার আবার ভাসিয়ে দিলেন জলের মধ্যে। অর্থাৎ 3 বার ভাসিয়ে দিতে হবে, অল্প অল্প করে, বেশি কিন্তু নয়। ধরুন ওই 25 গ্রাম বা 20 গ্রামের মতো কালো তিল আপনাকে ভাসিয়ে দিতে হবে। এতে কিন্তু আপনার বাধা কেটে যাবে। এরপরেও আরেকটি টোটকা বলবো, এটা করলে পারে কিন্তু আপনি বাধা থেকে রিলিফ পাবেন। সেটা হচ্ছে কি, কোনো শ্মশানে যেতে হবে, কোনো শ্মশান ভূমিতে যেতে হবে। কোনো শ্মশান ভূমিতে শনিবার দিনকে যদি আপনি যেতে পারেন, তাহলে পারে খুব ভালো হয়। শনিবার দিনকে কোনো শ্মশান ভূমিতে গিয়ে সেই শ্মশানের মধ্যে যদি একটি অশ্বত্থ গাছ বা একটি বট গাছ পুঁতে দিয়ে আসতে পারেন, এবং একটুখানি জলও দিয়ে আসতে পারেন বট গাছ এবং অশ্বত্থ গাছের মধ্যে, মানে পুঁতলেন, পুঁতে একটু জল দিয়ে দিলেন, আর এবং খুব ভক্তি সহকারে পুঁতবেন, দেখবেন এতেও কিন্তু আপনার বাধা কেটে যাবে। ঠিক আছে, আপনি এটা করে দেখবেন, এটাও কিন্তু খুব ভালো একটি রেমেডি। আর এছাড়াও কিন্তু যদি আপনি বাধা কাটাতে চান, সেখানে কিন্তু নিজের কপালে 1 টাকার কয়েন, নিজের কপালের মধ্যে 1 টাকার কয়েন একবার ছোঁয়াতে হবে। ছুঁয়ে নিজের মাথার ওপর থেকে 3 বার ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, যতবার বলছি অ্যান্টি ক্লকওয়াইজই কিন্তু করবেন। 1 টাকার কয়েন নিজের কপালের মধ্যে লাগিয়ে নিজের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরিয়ে, এবং এটা আপনি কোনো নদীতে কিন্তু ভাসিয়ে দিন। এবং এটা কিন্তু শুরু করতে হবে, প্রথম যেটা করবেন সেটা কিন্তু শনিবার থেকে করা শুরু করবেন। তারপরে 5 বার এরকম করতে হবে, যেন সেটা শনিবারই হয়। যখনই করুন 5 বার করবেন। দেখবেন এই বিষয়গুলোর মধ্যে আমি যে কটা টোটকা বললাম, তার মধ্যে যদি 2টো আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাধা কেটে যাবে। এবং বাধা কাটাবার জন্য আমাদের তন্ত্র মতে রক্ষা কবচ হয়ে থাকে, যে অকারণে বাধা যে আসছে, এই রক্ষা কবচ হয়ে থাকে। রক্ষা কবচ 2 ধরনের ভাবে তৈরি করা হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্রংলি, যেটার দাম হচ্ছে 18,000 টাকার মতো পড়ে যায়, আর একটা হচ্ছে 10,000 টাকার মধ্যে পড়ে, এটা হচ্ছে সাধারণ। এই রকমভাবেও মানে এই কবচটা যে করতে পারবে, যাদের আর্থিক ক্ষমতা রয়েছে, তাদের এইভাবে বাধা কাটিয়ে দেওয়া হয়। আর এছাড়াও কিন্তু কেতুর রেমেডি, অর্থাৎ ক্যাটসাই পড়লে পারে কিন্তু অনেক বাধা বিঘ্ন আসা কম হয়ে যায়। এইভাবে বাধাকে সমাধান করা উচিত। এইগুলো করলে বাধা আসবে না। তাহলে আপনি যদি পারেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি ক্যাটসাই ধারণ করুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি নিজের দশা অন্তর্দশাকে ভালো করে চেক করিয়ে তার সঠিক রেমেডি করুন। এছাড়াও আপনি রক্ষা কবচ করিয়ে নিজের বাধা কাটাতে পারেন। এছাড়াও কিন্তু আপনি যে টোটকাগুলো বললাম, সেই টোটকাগুলো করেও বাধা কাটিয়ে ফেলতে পারেন। এবারে হচ্ছে কি, কিছু কিছু বাধা আসে যেটা খুব গুরুত্বপূর্ণ বাধা। ঠিক আছে, মনে করা যাক কেউ একজন ফ্ল্যাট করছে, সেই ফ্ল্যাট করতে গেলে 50 লাখ টাকা খরচা হবে। তার পেছনে বিভিন্ন কাজকর্ম করে বাধা দিয়ে দিয়েছে। মনে করা যাক একটি লোক ভালো চাকরি করছে, ঠিক আছে, মনে করা যাক চাকরির মাইনেই হচ্ছে 1,80,000 এরকম মাইনে, কিন্তু এ কী করছে, একে বিভিন্নভাবে শত্রুতা করে একে বিভিন্ন বাধা সৃষ্টি করছে, যাতে একে তো অপমানিত হয়, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এর যেন কোনো প্রশংসা না পায় ওপর মহল থেকে, বিভিন্নভাবে একে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এইগুলোর কিন্তু একটু স্ট্রং কাজ করতে হয়। তবে এগুলো সবার ক্ষেত্রে লাগে না, এইগুলো করলেই পারে কিন্তু মাথা কেটে যাবে। সাধারণ মানুষের জন্য এই অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনিও যদি বারবার বাধার শিকার হয়ে থাকেন, তাহলে পারে আজই কিন্তু অনুষ্ঠানটিকে হালকাভাবে না নিয়ে বারবার শুনে অনুষ্ঠানটিকে বারবার দেখে আপনি কিন্তু এই বিষয়গুলোকে, এই টোটকাগুলোকে করার চেষ্টা করুন। দেখুন আপনার বাধা জীবন থেকে কিন্তু কাটবে, এবং আপনি যে কাজই করতে যাবেন সেই কাজ কিন্তু এক চান্সে সফল হবে।
তো খুব সামান্য করে বললাম। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনি জানাবেন, কমেন্টস করে লিখবেন যে অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং আপনার যদি বিশেষ কোনো বিষয় নিয়ে অনুষ্ঠান দেখার ইচ্ছা থাকে তাহলেও কিন্তু লিখবেন। আমি সেই বিষয় নিয়ে অনুষ্ঠান করব। সেটা তন্ত্রের সাবজেক্ট হতে পারে, সেটা জ্যোতিষের সাবজেক্ট হতে পারে, সেটা বাস্তুর সাবজেক্ট হতে পারে। যেই সাবজেক্টই হোক না কেন আপনি লিখবেন, অবশ্যই আমি সেই বিষয় নিয়ে অনুষ্ঠান করব। যাই হোক, আজকে শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।